দেখুন এই মুহূর্তে আমার পকেটে 400 টাকা নেই। আপনি ভট করে 40 লক্ষের গল্প বললেন। 40 লক্ষ হোক আর 50 কোটি হোক কিংবা 15 কেজি সোনা হোক, বিজেপির কোন নেতার খাটের তলা থেকে সেটা পাওয়া যাবে না। পার্টি এই যদি সরকার দৃষ্টান্তমূলক শাস্তি দেবে অপরাধীদের। কিন্তু পরিস্থিতি কি দেখছি, ইগোর লড়াইয়ে বাবা ছেলে আলাদা হয়, ইগোর লড়াইয়ে বন্ধু দুদিকে চলে যায়, ইগোর লড়াইয়ে ডিভোর্স হয়, কিন্তু ইগোর লড়াইয়ে বোমাবাজি হয়, ইগোর লড়াইয়ে গুলি চলে, রাস্তায় ধরে পিটিয়ে দেয়, এরকম তার সঙ্গে ইগোর কোনো সম্পর্ক নেই। এটা দখলদারির লড়াই, টাকার ভাগের লড়াই, 25-75-এর লড়াই, সকলকে দিয়ে খাওয়ার থেকে বিচ্যুতির লড়াই। আমাদের কোনো অস্বস্তি নেই, আমাদের কোথাও কোনো অস্বস্তি নেই, আমাদের কোনো ওষুধের প্রয়োজন নেই, কারোর চিন্তার কোনো প্রয়োজন নেই। আমরা বিচার ব্যবস্থার উপরে বিশ্বাস করি। সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছেন সেটাকে আমরা ধরে নিয়েছি এবং আমরা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছি। আমরা সরকারের টাকা খরচা করে চোর ধরা বন্ধ করবার জন্য তদন্তের বিরোধিতা করিনি, আমরাই তদন্ত চাইছি। ধরা পড়বে, যা বিচ্যুতি থেকে বন্ধ হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে, কোনো মেধা প্রতারিত হবে না, কাউকে দিল্লির রাস্তায় প্রচন্ড গরমে বসে ধর্ণা দিতে হবে না। দেখুন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যেখানে বিবৃতি দিয়েছেন সেই নিয়ে আমি সেই বিবৃতির মধ্যে আমি আর যেতে চাই না। আমি দলের একজন সাধারণ কর্মী হিসেবে যেটা বুঝি আমি সেটা বলেছি। আচ্ছা, আজকে হাইকোর্ট একটা পর্যবেক্ষণে বলছে যে শিক্ষকতা যারা করছেন তাদের অনেকের ক্ষেত্রেই অসঙ্গতি রয়েছে, সেই কারণে তাদের যে নথি সেটা ওই ওয়েবসাইটে যাতে করে রেখে দেওয়া যায়, যাতে করে কোথাও কোনো অস্বস্তি তৈরি হলে সেটা থেকে যেন দেখানো যায় বা প্রকৃত তথ্যটা উঠে আসে। একদিকে আপনারা প্রকৃত তথ্য তো বুঝলাম, হাইকোর্টের এই বক্তব্যকে পুরো সম্মান জানিয়ে বলছি যে মাস্টারমশাই ব্ল্যাকবোর্ডে অঙ্ক করতে গিয়ে আটকে গেছে, ছাত্ররা তাড়া করে যে তিনি দৌড়চ্ছেন, ওইটা কি উনি যে নথিটা বলছে ওইটা কি আপলোড করা হবে? সেটার কোনো পদ্ধতি আছে? বিচারপক্ষকে সেটার দেখা দরকার। অখিলেশ কুমারের চাঞ্চল্য স্বীকারোক্তি বলেছেন যে নিজের একদিন আগে প্রশ্নপত্রের সমস্ত উত্তর মিলে গেছিল, গোটা বিষয়টি 40 লক্ষ টাকায় রখা হয়েছিল, গোটা বিষয়টি 40 লক্ষ টাকায় রখা হয়েছিল। পরীক্ষার একদিন আগে প্রশ্নপত্রের সঙ্গে উত্তরপত্র মিলে। দেখুন এই মুহূর্তে আমার পকেটে 400 টাকা নেই। আপনি ভট করে 40 লক্ষের গল্প বললেন। 40 লক্ষ হোক আর 50 কোটি হোক কিংবা 15 কেজি সোনা হোক, বিজেপির কোন নেতার খাটের তলা থেকে সেটা পাওয়া যাবে না। পার্টি এই যদি সরকার দৃষ্টান্তমূলক শাস্তি দেবে অপরাধীদের। দুর্নীতিতে নাম জড়িয়েছে তেজস্বী যাদবের, মূল অভিযুক্তের জন্য গেস্ট হাউস বুক লালু পুত্রের আত্মসহায়কে। জেরায় শিকার দুর্নীতিতে ধৃত অনুরাগ যাদবের বিস্ফোরক দাবি বিহারের উপমুখ্যমন্ত্রী। কি বলবেন? বিস্ফোরক দাবি করছেন বিহারের। না, এটা তো পুরনো খবর। লালু প্রসাদের ছেলে, ওরা এমনি গরু মোষের খাবার একবার খেয়ে ফেলেছিল, বেলে আছে, এখন চাকরি খাবার লাইনে ঢুকেছেন। এটা তো দিবে আর নিবে, মিলাবে মিলিবে চলছে না। আমাদের এখানে নেতারা গিয়ে প্রণাম করে এসেছেন লালু প্রসাদকে যে আমরা চাকরি খেয়েছি, তোমরা গরু মোষের খাবার খেয়েছো, কি করে হজম করতে হয় আমাদের শেখাও। এরা গরু মোষের ফডার এদের শেখাচ্ছে, ওরা ওদের চাকরি খাওয়া শেখাচ্ছে, একই ব্যাপার চলছে। নিজের পাশাপাশি নেট পরীক্ষার বেনিয়মের ব্যাখ্যা জানতে তলব করা হয়েছে ডিজি সুবোধ কুমারকে। এটা গতকালকে হয়ে গেছে, এটা গতকালকে হয়ে গেছে, সংবাদ মাধ্যমে বহুল প্রচারিত। এটা আমরা আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। হোম মিনিস্ট্রির পক্ষ থেকে সূত্রে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই যেটা করা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সিবিআই তদন্তের কথা বলা হয়েছে, পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে, অভিভাবকদের অসুবিধা হচ্ছে, তার জন্য সরকার দুঃখিত। এটা বিচ্যুতি, এটা দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত, ভবিষ্যতে হবে না, সে ব্যাপারে সরকার বদ্ধপরিকর থাকবে। ইসিএলটা কোন দপ্তরের মধ্যে, কোন সরকারের? পশ্চিমবঙ্গ সরকারের না কেন্দ্র সরকারের? তার মানে যে কেন্দ্রের যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে তদন্ত করছে, সেই তদন্ত কেন্দ্রীয় সরকারের অফিসাররাও গ্রেপ্তার হচ্ছেন। মানে তদন্তটা সর্বব্যাপী হচ্ছে, সর্বস্পর্শী হচ্ছে, আদালতের নজরদারিতে হচ্ছে, নির্দেশে হচ্ছে। কিন্তু আসল মাথা কোথায় সেটাই তো ব্রাত্য বসু বলছেন, কালকেই স্টেটমেন্ট করেছেন যে আসল মাথা কি ধরা পড়বে। ওনার ইঙ্গিত কার দিকে বোঝা যাচ্ছে না।
তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে আলোচনা করেছিল সিবিআই শিক্ষা দুর্নীতি কাণ্ডে। তার কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করা হয়েছে, বিষয়টা তদন্তে উঠে এসেছে। তাপস সাহা তার সচিবের কথোপকথনে নিয়োগ দুর্নীতি নিয়ে যুক্ত ছিল। একটা সময় ছিল বাঙালি বিষ্ণুতে নিয়ে আলোচনা করত, বাঙালি আকাশবাণীতে কবে কে রবীন্দ্রসঙ্গীত কিভাবে গেয়েছেন, কে কিভাবে বাঁশি বাজিয়েছেন তা নিয়ে আলোচনা হতো বাঙালির। আর এখন আলোচনা হচ্ছে কিছু দুষ্কৃতী কণ্ঠস্বর নিয়ে। এটা দুর্ভাগ্যজনক। এগিয়ে বাংলা। আজকে পর্যালোচনা বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী ছিলেন। সেই বৈঠক থেকে তিনি কংগ্রেসের যে বাজে ফলাফল, সেই ফলাফল নিয়ে আলোচনা করেছেন। এখনো পর্যন্ত যেটা খবর, অধীর রঞ্জন চৌধুরী কি ইস্তফা দিতে পারেন সেটা নিয়ে একটা খবর হচ্ছে। এবং একই সঙ্গে তিনি যেমনটা বলেছেন যে সিপিএম এর রাজ্য কমিটির বৈঠক থেকে জানা যাচ্ছে মুর্শিদাবাদ দমদমের মতো আসনে জেতার সম্ভাবনা থাকলেও অনেক ক্ষেত্রে সাংগঠনিক দুর্বলতায় তা সম্ভব হয় না। সাংগঠনিক দুর্বলতার জন্য বিভিন্ন জায়গায় তারা জিততে পারেনি কংগ্রেস। কারোর বেডরুম তো দূরের কথা, ড্রয়িং রুমে উঁকি মারার ইচ্ছা বিজেপির নেই। যা পেয়ে গেছেন, যথেষ্ট ভোট পেয়ে গেছেন, তাদের যেটা ইচ্ছা ছিল তৃণমূল কংগ্রেসকে সিট বাড়িয়ে দেওয়ার, সেটা তারা করেছেন। আর অধীর বাবু সম্পর্কে আমরা বলেছি যে অধীর বাবু একটা ইট ইজ দ্য রাইট প্লেয়ার প্লেইং ইন এ রং কোর্ট। শেষ পর্যন্ত আবার উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গলা মিলিয়ে কার্তিক মহারাজকেও আক্রমণ করে ফেলেছেন। এই নির্বাচন নিঃসন্দেহে অধীর চৌধুরীকে মনুষ্য চরিত্র সম্পর্কে একটা শিক্ষা দিয়েছেন। এই পাঠ তিনি এখানে পেয়েছেন। তবে এটা বোঝা উচিত যে অধীর চৌধুরী কংগ্রেসে থাকবেন আর পশ্চিমবঙ্গে তৃণমূলের নেত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করবেন, লড়াই করবেন, এই দুটো জিনিস একসঙ্গে হতে পারে না। আচ্ছা, কাটমানি নিয়ে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশাসনিক বৈঠকে বলছেন কিছু কিছু অফিসার টাকা খাচ্ছেন, আমাদের টাকার কোনো প্রয়োজন নেই, কাজ করছে আর কাটমানি খেয়ে যাচ্ছে। এখন উনি ওদের ধরেছেন, মধ্যে মধ্যে মুখ্যমন্ত্রী একটা হাওয়া গরম করে দেন। যখন দেখবেন তৃণমূল কংগ্রেসের বলার মতো কিছু নেই, যখন দেখবেন সর্বভারতীয় রাজনীতিতে তৃণমূল কার্যত অপ্রাসঙ্গিক, মুখ্যমন্ত্রী একটা ছোট্ট করে বাজার গরম করে দেন অত্যন্ত সচেতন ভাবে। মাঝখানে বললেন কাটমানি ফেরত দাও, কিছু নেতাকে লোককে ধরে পিটিয়ে দিল। তারপর কি হলো? কাটমানি বন্ধ হয়েছে। 1 মাসের মধ্যে বিষয়টা থেমে গেল। এখন উনি ধরেছেন এই কিছু আইএস আমলা, যার ওনার পাশে যারা ঘোরে তাদের বাড়িগুলো দেখুন। পশ্চিমবঙ্গের আমলাদের স্ত্রীরা, আমি কারণ তাদের পরিবারদের এক একটা পার্টিতে তাদের এক এক ধরনের জুয়েলারি। একটা সরকারি অফিসার কত টাকা মাইনে পান? এক একজনকে ধরুন না, প্রত্যেকের কাছ থেকে 4টে করে ক্রেডিট কার্ড বেরোবে, যেগুলো একটাও ওনার নামের নয়। এনজয় করছে, লুট চলেছে পশ্চিমবঙ্গে। সবাই নেতাদের দিকে ধরছে। এই জ্যোতিপ্রিয় এত টাকা করেছে, পার্থ চ্যাটার্জির বান্ধবীর কাছে 15 কেজি সোনা। এইসব বলতে বলতে আমলারা সাইড হয়ে যাচ্ছে। এরা বাড়ির ওপরে, 2 তলার ওপরে, 3 তলার উপরে সুইমিং পুল বানাচ্ছে। এই হচ্ছে অবস্থা।